আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হাত দিয়ে দেখলেন রাসূল অচেতন হয়ে গিয়েছেন। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিষয়টাকে শান্তশিষ্ট করার জন্য মসজিদে নববীতে গেলেন, গিয়ে একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন, দিয়ে বললেন ইন্নাকা রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াতটা নাযিল হয়েছিল ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, মসজিদে নববীতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের ঘোষণাটা এইভাবে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম যখন মেনে নিতে পারতেছিলেন না রাসূল আমাদের থেকে চলে যাবেন, ওই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর শান্ত হও, শান্ত হও, আমাদের কাছে তো আয়াতটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছিলেন। আল্লাহ বলেন হাবিব আপনি ইন্তেকাল করবেন, সমস্ত মানুষ ইন্তেকাল করবে। ওয়াফাত লাভ করার পূর্বে কোন বর্ণনায় আছে 13 দিন, কোন বর্ণনায় 14 দিন, কিছুটা সময় অসুস্থ ছিলেন, জ্বর হয়েছিল। সেই অসুস্থতার বর্ণনাটা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। সহিহ বুখারীর 4449 নম্বর হাদিসের বর্ণনা। عن عائشة رضي الله تعالى عنها قالت بدأ رسول الله صلى الله عليه وسلم بوجعه في بيت ميمونة واستأذن أزواجه أن يمرض في بيته فأذن له। আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে তিনি অসুস্থ হন। তার অসুস্থতাটা তার একজন স্ত্রী আম্মা জানা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুরু হয়। যখন তিনি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অসুস্থতা অনুভব করলেন, ওয়াস্তাআযানা আযওয়াজাহু আইয়ুমাররাদ ফি বাইতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সকল স্ত্রীদেরকে থেকে অনুমতি নিলেন, আমার কিছুটা অসুস্থতা অনুভব হচ্ছে, আমি চাই তোমাদের পালাটা আমি আমার স্ত্রী আয়েশার ঘরে কাটাবো, আমি এখন কিছুটা দিন আয়েশার ঘরে কাটাতে চাই, তোমরা যদি অনুমতি দাও। ফাআযিনা লাহু, সমস্ত স্ত্রীরা রাসূলকে অনুমতি দিলেন যে আপনি আমাদের পালাটা এখন যেহেতু অসুস্থতা অনুভব করছেন আয়েশার ঘরে থাকতে আপনি পারেন। রাসূলের অসুস্থতা শুরু হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার শুরু থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকা শুরু করে দিলেন। অসুস্থতা শুরু হলো। 2 নম্বর পয়েন্ট, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইমামতি করতেন, কিন্তু ইমামতিতে যেতে পারতেছেন না। পয়েন্ট নাম্বার 2, রাসূল অসুস্থ হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অনুপস্থিতিতে মসজিদে নববীর ইমামতির কার্যক্রম পরিচালনা করেছেন। সহিহ বুখারীর 680 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم مروا أبا بكر فليصلي بالناس। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে আমার ঘরে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন মুরু আবা বকর, আবু বকরকে আদেশ দাও ফালইউসাল্লি বিন-নাস, আবু বকর যেন আমার অনুপস্থিতিতে মানুষের নামাজের ইমামতির দায়িত্ব পালন করে, আবু বকর যেন ইমামতির দায়িত্ব পালন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, মসজিদে নববীতে যেতে পারছেন না, তার অনুপস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির দায়িত্ব পালন করেছেন। সহিহ বুখারীর এক বর্ণনায় আসছে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কারণে মসজিদে নববীতে নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও পাওয়া যাচ্ছে না। ইত্তবসরে সকলে মিলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির দায়িত্বের জন্য আগায়া দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা উঠিয়ে দেখলেন ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ আদায় করতেছেন, নামাজ পড়াচ্ছেন। বললেন হে ওমর শান্ত হও, বন্ধ করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজটা বন্ধ করে দিলেন। কোথায় আবু বকর খুঁজে নিয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে আনা হলো। তারপর আবু বকরের ইমামতিতে সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজের দায়িত্ব পালন করেছেন। এটা ছিল
এটা ভবিষ্যৎবাণী যে আমার পরে আবু বকর খলিফাতুল মুসলিমিন হবে। পয়েন্ট নাম্বার 3, যখন অসুস্থ হলেন, অসুস্থ হওয়ার পর মসজিদে আসা বন্ধ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ জামাতের নামাজ কোনটা ছিল? সহিহ বুখারীর 680 নম্বর হাদিসের বর্ণনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان أبو بكر يصلي بهم في وجع النبي صلى الله عليه وسلم الذي توفي فيه أنس رضي الله تعالى عنه বলেন, যে অসুস্থতায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন, ওই অসুস্থতার সময়গুলোতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ইমামতি করেছেন। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থতা অনুভব করলেন, পর্দা সরিয়ে মসজিদে নববীর দিকে আসা আরম্ভ করে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি মসজিদে নববীতে ইমামতিতে আবার ফিরতেছেন, আনন্দে উল্লাসে আত্মহারা হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন, ঠিকই তিনি সামনে দাঁড়ালেন, আবু বকর তার পিছনে অনুসরণ করলেন। আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন, আর সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করেছেন। পয়েন্ট নাম্বার 4, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে নামাজটা ছিল, এই নামাজের ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, كشف النبي صلى الله عليه وسلم الستر ينظر إليه وهو يتبسم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা সরিয়ে মসজিদে নববীর দিকে যখন দেখলেন সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে খুব শান্তশিষ্টভাবে নামাজ পড়তেছে। وهو يتبسم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। ফাতহুল বারির মধ্যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুচকি হাসিটা ছিল এই কথার ইঙ্গিত যে আমার পরে আমার সাহাবায়ে কেরাম আবু বকর উপর সন্তুষ্ট আছে এবং আমার পরে আমার সাহাবায়ে কেরাম নামাজের উপর ইস্তেকামাত আছে। নামাজ এটা এত বড় গুরুত্ব দায়িত্ব, আমি না থাকলেও আমার সাহাবায়ে কেরাম নামাজের প্রতি দায়িত্বশীল আছে, যত্নশীল আছে। পয়েন্ট নাম্বার 4, পয়েন্ট নাম্বার 5, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসুস্থতার সময় সর্বশেষ কি কথাটা বলেছিলেন, কি আদেশ দিয়েছিলেন, কি বাণী আমাদের জন্য রেখে গিয়েছেন। আবু দাউদের 5156 নম্বর হাদিসের বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في وجهه الذي توفي فيه قال النبي صلى الله عليه وسلم في حالة مرجه الصلاة وما ملكت أيمانكم আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে অসুস্থতায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এই অসুস্থতার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে দুইটা জিনিস বেশি বেশি বলতেন। এক নাম্বার আসসালাত, নামাজের কথাটা বেশি বেশি বলতেন। উম্মতকে নামাজের শিক্ষা দেওয়ার জন্য, নামাজের কথাটা, নামাজের গুরুত্ব বোঝানোর জন্য নামাজের কথা বেশি বেশি বলতেন। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং অধীনস্থ ব্যক্তিদের প্রতি ইনসাফ করার কথা, জুলুম না করার কথা বেশি বেশি বলতেন। এক নাম্বার নামাজের কথা বলতেন, দুই নাম্বার অধীনস্থ ব্যক্তিদের উপর জুলুম না করার কথা বলতেন। আপনার ঘরে আপনি দায়িত্বশীল, আপনার সন্তান স্ত্রীর উপর যেন জুলুম না হয় এই কথা বলতেন। আপনি এলাকার মেম্বার আছেন, আপনার প্রজারা যেন, আপনার এলাকার ওয়ার্ডের মানুষগুলো যেন নিরাপদে থাকতে পারে সেই কথা বলতেন। আপনি এলাকার চেয়ারম্যান, আপনার অধীনস্থ যে মানুষগুলো আছে এই মানুষগুলো যেন সুখে শান্তিতে থাকতে পারে সেই কথা বলতেন। ওমা মালাকাত আইমানুকুম, এই কথার ব্যাখ্যা হলো রাসূলের জামানায় গোলাম ছিল, গোলামের প্রতি যেন অবিচার না করা হয়, জুলুম না করা হয়। সাথে সাথে বর্তমান প্রেক্ষাপটে এটা দাঁড়িয়ে যাবে, আমি যদি দেশের প্রশাসনের দায়িত্বে থাকি, আমি যদি জনতার প্রতিনিধি থাকি, আমার মাধ্যমে যেন কোনো কর্মী, কোনো সাধারণ মানুষ নির্যাতন নিপীড়ন না হয়, কষ্টে না থাকে, আমার এটা খেয়াল রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের অন্তিম মুহূর্তে ওই কথাটা বলেছেন, দুইটা কথা। পয়েন্ট নাম্বার 5, অন্তিম মুহূর্তেও দুইটা কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, অধীনস্থ ব্যক্তিদের উপর ইনসাফ করার কথা বলেছেন।
পয়েন্ট নাম্বার 6 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালটা কোন হালতে কিভাবে কার ঘরে কিভাবে হয়েছে সহিহ বুখারীর 4439 নম্বর হাদিসের বর্ণনা عن عائشة رضي الله تعالى عنها قالت توفي رسول الله صلى الله عليه وسلم ورأسه بين سحري ونحري أمدن عائشة صديقة رضي الله تعالى عنها বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল এমন অবস্থায় হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুর উপর মাথা করে শুয়েছিলেন আমার উরুর উপর মাথা দিয়ে শুয়েছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টানা 13 কিংবা 14 দিন জ্বর এমন জ্বর ছিল এমন কঠিন অবস্থা ছিল মাঝে মাঝে তিনি অচেতন হয়ে যেতেন বেহুশ হয়ে যেতেন যেই দিন তার ইন্তেকাল হলো ওই দিন সকালবেলা প্রথমে ঘরের ভিতরে আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করার জন্য যখন অনুমতি চাইলেন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার উরু থেকে বালিশের উপর শুইয়ে দিয়ে আমি পর্দার আড়ালে চলে গেলাম পর্দার আড়ালে চলে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আসার অনুমতি দিলাম ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে আসলেন সাথে আরেকজন সাহাবী ছিল ঘরের ভিতরে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে হাত রাখলেন কিন্তু কপালটা ঠান্ডা হয়ে গিয়েছে নড়াচড়ার কোনো শব্দ নাই যেন তিনি অচেতন হয়ে গিয়েছেন অপর যে সাহাবী ছিলেন তিনি বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু রেগে মেগে আগুন কে আছো কে কথা বলো যে আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন আমি তার কল্লা উড়িয়ে দিব রাসূল ইন্তেকাল করতে পারেন না রাসূল ইন্তেকাল করেন নাই ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলতে বলতে বের হয়ে মসজিদে নববীতে চলে গেলেন কিন্তু বছরে কিছুক্ষণ পরই ঘরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হাত দিয়ে দেখলেন রাসূল অচেতন হয়ে গিয়েছেন ঠিকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিষয়টাকে শান্তশিষ্ট করার জন্য মসজিদে নববীতে গেলেন গিয়ে একটু সংক্ষিপ্ত ভাষণ দিলেন দিয়ে বললেন ইন্নাকা রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াতটা নাযিল হয়েছিল ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন মসজিদে নববীতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের ঘোষণাটা এইভাবে দিলেন সমস্ত সাহাবায়ে কেরাম যখন মেনে নিতে পারতেছিলেন না রাসূল আমাদের থেকে চলে যাবেন ওই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ওমর শান্ত হও আমাদের কাছে তো আয়াতটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছিলেন আল্লাহ বলেন হাবিব আপনি ইন্তেকাল করবেন সমস্ত মানুষ ইন্তেকাল করবে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে এই বক্তব্যটা শুনলেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন এই আয়াত যে আমাদের কাছে এসেছিল এতক্ষণ পর্যন্ত আমরা ভুলে গিয়েছিলাম এই আয়াতটা যে আল্লাহর হাবিব আমাদেরকে বলেছিলেন নবীও মারা যাবেন এই কথাটা যে বলেছিলেন আমরা ভুলে গিয়েছিলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবাইকে শান্ত করলেন রাসূলের ইন্তেকাল হয়ে গেল পয়েন্ট নাম্বার 7 কোন দিন কোন তারিখ কোন সময় আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়েছে সুনানে তিরমিজির 982 নম্বর হাদিসের বর্ণনা عن انس بن مالك رضي الله تعالى عنه قال توفي رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালটা কোন দিন কোন তারিখ কোন মাসে হয়েছে দিনের ব্যাপারে সহিহ বর্ণনা আছে সুনানে তিরমিজির এই 982 নম্বর হাদিস বর্ণনা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালটা সোমবার দিন ফজরের পরে হয়েছে কিন্তু কোন তারিখ ছিল আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেন এই তারিখটার মধ্যে ইখতিলাফ আছে কেউ বলেন 11 তারিখ কেউ বলেন 12 তারিখ কেউ বলেন 13 তারিখ তবে আকসার এবং আরজাহ কওল প্রাধান্যযোগ্য কওল হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন ফজরের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন
এটা হলো আরজাহ কওল। আরো কওল আছে, তবে এটা প্রসিদ্ধ এবং এটা মাশহুর যে ইন্তেকালের ব্যাপারে প্রসিদ্ধিটা বেশি, যে 12 রবিউল আউয়াল আরজাহ কওল, এটাই 12 রবিউল আউয়াল সোমবার দিন তিনি ইন্তেকাল করেন। জন্মের ব্যাপারে 12 রবিউল আউয়াল এটা হলো একদম ভুল, একদমই ভুল, কিন্তু অন্যগুলো আর এর চেয়েও আরো প্রাধান্য আছে। আরজাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, তাকে কিভাবে গোসল করানো হয়েছিল, কে গোসল করিয়েছেন, কিভাবে দাফন করিয়েছেন, কে কবরের মধ্যে নেমেছেন, বাকি পয়েন্টগুলোতে আমরা সেগুলো আলোচনা করব। পয়েন্ট নাম্বার 8, সহিহ বুখারীর 1253 নম্বর হাদিসের বর্ণনা। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه غسل رسول الله صلى الله عليه وسلم بماء وسدر। علي بن ابي طالب رضي الله تعالى عنه বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পানি এবং বরই পাতা দিয়ে গোসল করানো হয়েছিল। আমরা পানি বরই পাতা গরম করে গোসল করাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পানি এবং বরই পাতা দিয়ে গোসল করানো হয়েছিল। পয়েন্ট নাম্বার 9, কে গোসলের মধ্যে শামিল ছিলেন, কারা কারা গোসল করিয়েছেন। সুনানে ইবনে মাজাহ 1628 নম্বর হাদিসের বর্ণনা। عن ابن عباس رضي الله تعالى عنه قال وسله عباس وعلي وفضل بن عباس وقسم بن عباس رضي الله تعالى عنهما। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারজন মানুষ গোসল করিয়েছিলেন। একজন হলেন রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরজন হলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপর দুইজন হলেন রাসূলের চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস এবং মুসাব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজন রাসূলকে ইন্তেকালের পর গোসল করিয়েছিলেন। পয়েন্ট নাম্বার 10, গোসলের পরে কি করতে হয়? কাফন পরিধান করাইতে হয়। কাফনের বর্ণনাটা কেমন ছিল? সহিহ বুখারীর 1264 নম্বর হাদিসের বর্ণনা। عن عائشة رضي الله تعالى عنها قالت كفن رسول الله صلى الله عليه وسلم في 3 أثواب بيض سحولية ليس فيها قميص ولا عمامة। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা সুতি সাদা কাপড়ে কাফন পরিধান করানো হয়েছিল। 3টা সুতি সাদা কাপড়, সুতি সাদা কাপড়ে 3টা কাপড়ে কাফন পরিধান করানো হয়েছিল। ওয়ালা ফিহা কামিসুন ওয়ালা ইমামা, এই 3টার মধ্যে কমিজ এবং পাগড়ি ছিল না। কেউ বলতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবিয়ুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আশরাফুল মাখলুকাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাহমাতুল লিল আলামিন, তাই তার সম্মানে হয়তো কোনো একটা কাপড় বেশি দিয়েছেন কিনা? না 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 না। সুনান ইবনে মাজাহ এই হাদিস বর্ণনা করে, সহিহ বুখারীর ওই হাদিস বর্ণনা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন 3টা কাপড়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। কাফন হয়ে গেল। কাফনের পরে এবার আসছে মানুষের কবর দেওয়ার পালা। কবর কোথায় দিয়েছে, কিভাবে দিয়েছে, কবরের মধ্যে কে নেমেছে। পয়েন্ট নাম্বার 10, সহিহ বুখারীর কাফন শেষ। পয়েন্ট নাম্বার 11, সুনানে তিরমিজির 1018 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي بكر رضي الله تعالى عنه قال قبر النبي صلى الله عليه وسلم في موضع فراشه। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিছানায় ইন্তেকাল করেছিলেন, যেই ঘরে যেই বিছানায় ইন্তেকাল করেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই বিছানা বরাবরই কবর খনন করা হয়। আম্মা জানা আয়েশার ঘরে রাসূল সর্বশেষ দিনগুলোতে কাটিয়েছেন। এখানেই তার ইন্তেকাল হয়েছে, এখানেই তাকে দাফন করানো হয়েছে। আমরা যারা মদিনায় গিয়েছি দেখেছি যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন শায়িত আছেন, ওটা ছিল আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর।
আর আমরা যেটা রিয়াজুল জান্নাহ জানি এটা হলো ওই সময়কার নবীজির সময়কার মসজিদে নববীর এরিয়া, যেটাতে এখন বর্তমানে ঢুকতে পারমিট লাগে। এই মসজিদে রিয়াজুল জান্নাহ যেটা পারমিট লাগে বর্তমান সময় অনুযায়ী, এর চতুর্পাশেই ছিল রাসূলের আরো যে 9 জন স্ত্রী আছে তাদের ঘর। এখন বলতে পারেন হুজুর 9 জন বললাম, রাসূলের তো স্ত্রী কতজন? 11 জন। পয়েন্টটা এই জায়গায়, রাসূলের একই সাথে 9 জনের বেশি স্ত্রী ছিল না। কারণ খাদিজা যতদিন ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন ছিলেন, রাসূল দ্বিতীয় বিয়ে করেন নাই, একজন প্রেমে গেছে। রাসূলের 9 জন ছিল সর্বোচ্চ একই সাথে স্ত্রী। সুতরাং ঘর কয়টা লাগবে? 9টা লাগবে। এইজন্য 9টা বলেছি। রিয়াজুল জান্নাহর চতুর্দিকে রাসূলের ঘর ছিল, রাসূলের স্ত্রীদের ঘর ছিল। এখন যেখানে তিনি ইন্তেকাল করেছেন এটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নির্ধারিত ঘর। এবার কবর এখানে খনন করা হয়েছে, কবরের পরে জানাজা, কবর খনন করা হয়েছে। এখন জানাজা কে পড়াবেন, কখন পড়াবেন? জানাজার বর্ণনাটা সুনানে ইবনে মাজাহ 1631 নম্বর হাদিসের মধ্যে আসছে। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال صلى على النبي صلى الله عليه وسلم الناس أفواجا بلا إمامين। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজাটা মানুষ আদায় করেছে, তবে ইমামবিহীন রাসূলের জানাজা একজন একজন করে দলবদ্ধভাবে প্রবেশ করেছে, তারা নিজেরা পৃথকভাবে আদায় করে নিয়েছে। জামাতের সাথে বেলা ইমাম, ইমামের সাথে নয়, জামাতের সাথে নয়। কেন জামাতের সাথে নয়? পয়েন্ট নাম্বার 13 আল বিদায়া ওয়ান নিহায়া 8 নম্বর খণ্ডের 134 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজাটা বিলম্ব হয়েছে এবং কেন জামাতের সাথে হয় নাই? দুই প্রশ্নের উত্তর থাকবে। আমরা একটা জানি, ভুলটা যেটা জানি সেটা বলে নেই। আমরা জানি রাসূলের ইন্তেকাল হয়েছে কিছুক্ষণ আগে শুনলেন সোমবার দিন ফজরের পরে, কিন্তু রাসূলের জানাজা হয়েছে সোমবার হয় নাই, মঙ্গলবার হয় নাই, বুধবার দিন হয়েছে। একটু 2 দিন বিলম্ব হয়েছে এটা জানি, এবং কারণটাও এটা ভুল জানি যে রাসূলের জানাজাটা বিলম্ব হয়েছে এই কারণে যে এখনো খলিফা নির্ধারিত হয় নাই। খলিফা নির্ধারণ না হওয়ার কারণে হয়তো জানাজা বিলম্ব হয়েছে। এটা জানি আমরা। যদি জেনে থাকি এটা ভুল জানি। সহি কারণ হলো আল্লাহ মুহাম্মদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার আদেশ দিয়েছেন কি দেন নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা উম্মতের উপর, রাসূলের উপর দুরূদ পাঠ করা আবশ্যক করে দিয়েছেন, প্রথমবার ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ এবং তার ফেরেশতারাও দুরূদ পাঠ করেন। হে ইমানদারেরা, তোমরাও দুরূদ পাঠ করো। আল্লাহ যখন কোরআনে আদেশ দিয়েছেন, কোরআনের এই আদেশ কি একাকী না জামাতের সাথে? জামাতের সাথে নয়, একাকী। আপনি পৃথকভাবে জামাতের সাথে আদায় করতে পারেন, কিন্তু নিষেধ নাই, কিন্তু একাকী। হে ইমানদারেরা, তোমরা রাসূলের উপর দুরূদ পাঠ করো, আদেশ আল্লাহ দিয়েছেন, জামাতের সাথে আদেশ দেন নাই। এবার আসেন, জানাজার মধ্যে দুরূদ শরীফ আছে না নাই? রাসূলের উপর যখন ঠিক একই দুরূদ আল্লাহর আদেশের মধ্যে পালন করা হচ্ছে, এখন সেই আদেশটাও ইমামের সাথে নয়, একাকী আদায় করা হয়েছে। এই আদেশের কারণে মুহাম্মদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এই একটা কারণে ইমামের সাথে জামাতটা হয় নাই, পৃথক পড়েছেন। আরো কেউ এটাও বলেন যে রাসূল তিনি ইমাম ছিলেন, তিনি সকলের ইমাম, তারা বাদের ইমামতি করবেন, এটা হতে পারে না। তবে আরজাহ বুঝতে হবে, আমাদের চেয়ে যারা বেশি বুঝেছেন মুহাম্মদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তাফসীর ইবনে কাসিরের যিনি লেখক, আল বিদায়া ওয়ান নিহায়ার যিনি লেখক, আর অসংখ্য কিতাবের যিনি লেখক, তিনি যে কথাটা বলছেন অবশ্যই আমাদের বুঝের চেয়ে তার বুঝটা সুন্দর, তিনি ভালো বুঝেছেন, তিনি সেটা লিখেছেন যে আল্লাহ তাআলা তার রাসূলের উপর দুরূদ পাঠ করার কথা জামাতের সাথে বলেন নাই, যে আদায় যে পড়বে সে একাকী পড়বে, তার উপর একাকী আবশ্যক হবে, জানাজাটাও সে একাকী আবশ্যক। এবার জানাজা পড়লো একাকী, পরে আদায় করে শেষ করলো। জানাজার পরে এবার কবরের মধ্যে দাফন করানো হবে। কবরের মধ্যে দাফন করতে গেলে দাফন কিভাবে করেছে?
পয়েন্ট নাম্বার 14 সিরাত ইবনে হিশামের মধ্যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال لما فرغوا من تكفين النبي صلى الله عليه وسلم وضع على سريره في بيته وحفر له قبر আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফন পরিধান করানো হলো কাফনের পরে রাসূলকে খাটের উপর শোয়ানো হলো জানাজা যখন শেষ এবার তার কবর খোলা হয়েছে রাসূল যেখানে ইন্তেকাল করেছেন সেখানে আবার ফিরিয়ে আনা হলো এবার পয়েন্ট নাম্বার 15 সুনান ইবনে মাজাহ 1636 নম্বর হাদিস বর্ণনা করছে عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال نزل في قبره علي وفضل وقسم والشقيق رضي الله تعالى عنهم أجمعين عبد الله بن عباس رضي الله تعالى عنهما বর্ণনা করেন রাসূলের খাটিয়াটা যখন তার কবরের পাশে আনা হলো কবরের মধ্যে মানুষ নামতে হয় কিনা রাসূলের কবরের মধ্যে কোন কোন সাহাবায়ে কেরাম নেমেছিলেন সুনান ইবনে মাজাহ 1636 নম্বর হাদিস বর্ণনা করছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরেও চারজন মানুষ নেমেছিলেন চারজন এক নাম্বার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নাম্বার ফজল ইবনে আব্বাস তিন নাম্বার কুসাম ইবনে আব্বাস চার নাম্বার শাকিক যিনি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম ছিলেন এই চারজন তার কবরে নেমেছিলেন এই চারজন রাসূলকে কবরে নামিয়ে রাসূলকে দাফন করেছিলেন প্রশ্ন হতে পারেনি কবর এর মধ্যে চারজন নামা যাবে চারজন নামতে পারবেন বর্তমান সময়ে প্রশ্নের উত্তর এটাও হতে পারে আমাদের শরীরের যে অবয়ব গঠন আছে রাসূলের গঠন তো আমাদের মতো এত ছোটখাটো সামান্য ছিল না তাই মানুষের গঠন যত বড় কবর তত বড় হবে মানুষকে যখন নামাইতে হয় দেখবেন একটা ছোট মানুষের লাশ আপনি বহন করবেন দুইজন হলেই যথেষ্ট কিন্তু একজন স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট মানুষের লাশ যখন আপনি বহন করবেন 10 জন 12 জন এটা কাঁধে নেওয়ার পরেও মনে হয় যে অনেক ভারী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে বরকতান এই চারজন নেমেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজল ইবনে আব্বাস এবং কুসাম ইবনে আব্বাস এবং শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই চারজন কবরে নেমেছিলেন তারা রাসূলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে আল আম্বিয়া ওয়াহিয়াহুম ফি কুবুরিহিম ইউসাল্লুন রাসূলরা কবরের মধ্যে যান নবীরা কবরের মধ্যে যান কিন্তু কবরের মধ্যে তারা জীবিত থাকেন জীবিত থেকে নামাজ পড়তে থাকেন নামাজ আদায় করতে থাকেন নবীরাও ইন্তেকাল করেন তাদেরকেও সেই স্বাভাবিক কবর দেয়া হয় এখন বলতে পারেন হুজুর আপনি রাসূলের কবরটাকে এতক্ষণ পর্যন্ত কবর বলতেছেন একবারও কি রওজা বলার সৌভাগ্য আপনার হয় না প্রশ্ন আসছে আমার উপর প্রশ্নের তীরটা আমার দিকে নিবদ্ধ করেছেন করলেও ভাই রওজা বলার দ্বারা যদি সম্মান বেড়ে যায় আমি বলবো কবর বলার দ্বারা সম্মান কমে নাই কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কবরকে কবরই বলেছেন কোনদিন রওজা বলেন নাই এবার আমাকে বলেন রাসূল যেটা বলেছেন সেটা বলা সুন্নাত হবে না আপনি যেটা সম্মানের খাতিরে বানায় আমাকে বলবেন সেটা বলা উত্তম হবে রাসূল বলেছেন সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 2880-81 রাসূল বলেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু কবরি ঈদা যে তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানায়ো না আর আমার কবরকে তোমরা আনন্দের জায়গা বানায়ো না রাসূল নিজের কবরকে কবর বলছে অসংখ্য হাদিসে কবর বলছে একটা হাদিস আপনি দেখাইতে পারবেন না আপনি রওজা বলছে সম্মান আমি রাসূলকে কম করি না আমিও সম্মান অনেক করি আমার নবীকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসবো না তা হতেই পারে আমার ভাই আজকে আলোচনা আমি 10 মিনিট আগেই ছেড়ে দিচ্ছি কারণ হলো আমাদের মাঝে একজন সম্মানিত মেহমান আছেন তিনি কিছু কথা বলবেন আমি আমার আলোচনা শেষ করার পূর্বে যে কথাগুলো বললাম